নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই পুজো গেছে, পুজোয় নানা রকম হাবি জাবি আমাদের রিচ খাবার খেয়ে আমাদের পেটের সমস্যা, জ্বর, সর্দি, কাশি সবারই। তাই তার জন্য আমি আজকে একটা হালকা পাতলা ঝোল রান্না করব। মাছ দিয়ে, এই যে কুলেখাড়া দিয়ে মাছ রান্না করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, টাটকা একদম কুলেখাড়া। আর এই যে রুই মাছ, এটা 2 কেজি ওজনের মাছ, কেটে 1 কেজি নিয়ে নিয়েছি। আর দেবো পেঁপে, আলু, টমেটো, ভেন্ডি, আর এখানে সাদা তেল, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, নুন। আর এখানে একটা ভাজা মশলা করব, ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, আর হলুদ গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি এই সবজি আর কুলেখাড়াটা কেটে বেছে নিয়ে আসবো। তারপরে আমি রান্নাটা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, আর স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমে আমি সবজিগুলো সব কেটে নেবো আর কুলেখাড়াটাও কেটে বেছে নিয়ে আসবো। এটা গাছের একদম টাটকা পেঁপে। কষ বেরোচ্ছে কি! বন্ধুরা, আমি সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই দেখুন কুলেখাড়াও বেছে ধুয়ে এনেছি, কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে। এবার আমি ভাজা মশলাটা করে নেব। গোটা ধনে, গোটা জিরে, আর গোটা গোলমরিচ একসঙ্গে একটু ভেজে নেব। একটু অন্যরকমভাবে মাছটা রান্না করব, হালকা পাতলাভাবে। আর কুলেখাড়ার গুণাগুণ তো আপনারা সকলেই জানেন। কুলেখাড়া আমাদের রক্ত হতে সাহায্য করে দেহে, আর পেটের রোগও সারাতে সাহায্য করে। দুর্বল লোক কুলেখাড়া খেলে সবল হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে যাবে। আজকে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েই রান্না করব। ওই জন্য মাছেও নুন আমি লঙ্কার গুঁড়ো মাখাইনি। এই দেখুন বন্ধুরা, এবার আমি মাছটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। সবজি খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো গ্রেট করা আদা, অল্প একটু দেবো সামান্য। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। খানিকক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে দেবো, আর দিয়ে দেবো কুলেখাড়া। কুলেখাড়াটা দিয়ে আমি 1 মিনিট নেড়েই একটুখানি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এই রান্নাটা খুব হালকা পাতলা রান্না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হবে, তারপর আমি মাছ দেবো। যে খাবে না খাবে না, না তা বললে হবে না। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে। এই দেখুন পেঁপে, আলু, সব সবজি একবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এই যে মশলা যা ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। একবার আপনারা এইভাবে ভাজা মশলা দিয়ে মাছ রান্না করে খাবেন, দারুণ লাগে খেতে। খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটা 1 মিনিট ফুটবে, আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা 1 মিনিট ফুটে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আর বন্ধুরা, আমাদের বাড়ি আজকে সবার শরীর খারাপ,
সবার সর্দি জ্বর মানে পেটের সমস্যা, তার জন্যই আমি এরকম পাতলা ঝোল করেছি। আপনারাও এরকম পাতলা ঝোল করবেন। এই সময় ওয়েদার চেঞ্জ হয়, আমারও শরীরটা খারাপ, গলাটা শুনেই বুঝতে পারছেন। এবার আমি ঝোলটা নামিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কুলেখাড়া দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল করেছি, একদম পেটে একদম স্বাস্থ্যকর খাবার এটা। আর এটা খেলে কোনো সমস্যা, পেটের সমস্যাও হবে না, শরীরে কোনো এফেক্ট করবে না। আপনারাও এইভাবে একবার কুলেখাড়া দিয়ে পেঁপে দিয়ে ভেন্ডি দিয়ে মাছের ঝোল করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।